ঘোষিত হয়েছে নির্বাচনের সময়। বেজায় খুশি বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, কিন্তু নির্বাচনে এই খুশি কি থাকবে বিএনপির? এই খুশি ধরে রাখতে হলে কয়েকটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তাদের। কি সেই চ্যালেঞ্জ জানাবো এই প্রতিবেদনে। দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়ে আসছে বিএনপির নেতাকর্মীরা। এই 16টি বছর তারা ক্ষমতার বাইরে ছিল, ফলে এবারে নির্বাচনে দলটির অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মরিয়া। ইতোমধ্যে অনেকেই জনসংযোগ করা শুরু করেছেন। একই আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যেতে পারে। বিষয়টি দলটির কেন্দ্রীয় নেতাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে। মানুষ এখন সচেতন, বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণ এবং শিক্ষিত সমাজ রাজনীতি নিয়ে খুবই সচেতন। গত 1 বছরের ঘটনাবলী তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এই তরুণ এবং সচেতন মহল এবার নির্বাচনে বড় একটি প্রভাব ফেলবে, তাই তাদের আস্থা অর্জন করাটাও বিএনপির জন্য বড় একটি চ্যালেঞ্জ। 5 আগস্টের পর একটি কথা খুব বেশি প্রচার হচ্ছে, 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ। শেখ হাসিনা পলায়নের পর সারা দেশে বিভিন্ন কর্ম ভাঙচুরবাজির খবরে শিরোনাম হয়েছে বিএনপি, আর এই কারণে অনেক ভোটার এখন বিএনপির প্রতি বিরক্ত। এটা বিএনপির জন্য সবচেয়ে কাল হতে পারে ভোটের মাঠে। ইতোমধ্যে বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী স্টাইলে বক্তব্য দিয়েছে, যা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। তাছাড়া অনেকেই অপকর্ম করেছে। তাদের মধ্যে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও মানুষ যে তাতে খুব খুশি এমনটা নয়, বরং এসব নেতাকর্মীদের শান্ত রাখাটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সিংহভাগ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল। তারা কেউই আওয়ামী লীগের দালালি পছন্দ করে না, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়ে দেদারছে নিজেদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। বর্তমানে ভোটের মাঝে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তাদের জয়ের সম্ভাবনাও বেশি, তবে এই জয়ের পথ দিন দিন কঠিন করে তুলছে তারা নিজেই। ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে বিএনপি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই হচ্ছে দেখার বিষয়।